বলেন ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক হওয়া লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। সুকৌশলে জুলাই সনদের নাম করে, বহু সংস্কৃতির নাম করে ট্রান্সজেন্ডারকে যেন ঢুকায় দিতে না পারে। অবশ্যই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা বলে। দেশ বিরোধী নানা ষড়যন্ত্র এখন চলছে, আপনারা অত্যন্ত সজাগ মানুষ। আমার তো মনে হয় বাংলাদেশের বিজয়ের যেই কালেমা উড্ডীন হবে, ওই বিজয় পতাকা উড্ডীন হবে চট্টগ্রামের এই মাটি থেকে, কালেমার পতাকা উড্ডীন হবে। এই সাতকানিয়ার মাটি বহু শহীদের ঘাঁটি, অসংখ্য রক্তের বিনিময়ে বহুবার আপনারা পরীক্ষিত আল্লাহর গোলাম। সেই গোলামদের সামনে নিয়ে বলছি, সতর্ক হওয়া লাগবে, কাফেরদের কোন চক্রান্ত যেন আমাদের ভিতরে ঢুকায় দিতে না পারে। এটা ন্যায় বিচারকে ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলেন। করণীয় নাম্বার 3 গেছে, করণীয় নাম্বার 4 শুনেন আমার ভাইরা। কষ্ট নেই, একখানা ওর মনে হয় আপনারা আমার সাথে আছেন না? বলেন 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? আওয়াজ করে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার সতর্ক থাকা লাগবে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সতর্ক হওয়া লাগবে, অগ্রগামী ভূমিকা রাখা লাগবে, সামনের কাতারে থাকা লাগবে, প্রয়োজনে জীবনটা আল্লাহর রাহে কুরবান করে দেওয়া লাগবে। ন্যায় বিচার থেকে পিছপা হওয়া যাবে না। এরপরে আমার ভাইরা 4 নম্বরে ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। ন্যায় বিচার থেকে যদি ঘাওরামি করে সরে যান, ঘাড় ঘোড়া সরে যান, এটাকে আপনাদের সাতকানিয়ার ভাষায় কি বলে? না না না, গাদ্দারি না, মানে দিনের দাওয়াত দিচ্ছে, ন্যায় বিচারের কথা বলছে, গাড়তে না হন না, গাড়া হন না। মাশাআল্লাহ, একজনে কইছে গাড়তেরা, একজনে কইছে গাড়া। তো যা আপনারা মনে করেন, ঘাড় যদি ঘুরান, আল্লাহ বলেন অচিরেই তোমাদের ঘাড় মটকানোর জন্য বড় বড় অপরাধ লাগবে না, ছোট অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদের ঘাড় মটকায় দিব। হুমাই এখানে তো ঠিক কইলেন না, জোরে কন। আমি এবার একটু বুঝাই দিই, দেখেন ঠিক বলেন কেমনে। এই যে এই আয়াতে কারিমার 4 নম্বর অংশ আপনাদের সামনে শোনাচ্ছি, করণীয় নাম্বার 4, ঘাটতের আমি বাদ দিতে হবে। কোন করণীয় নাম্বার 4 কি? এখনো দেখবেন কিছু ঘাটতের আমি কাজ এমন হচ্ছে, এখনো মাহফিলের মধ্যে বাধা দেওয়া হচ্ছে, আলেমদের কথার ভিতরে আঙ্গুল উঠানো হচ্ছে, সবগুলা ঘাটতের আমি আল্লাহ বরদাস্ত করে না, ঠিক কিনা বলেন। মাশাআল্লাহ ভাই, দেখেন কোন সময় থেকে তাকবীর দিচ্ছেন। শুধু আমার সময় না, সবার সময়ে তিনি তাকবীর দিয়েছেন। কিন্তু দেখেন গলার এই তাকবীর বলে দিচ্ছে 16 বছরের জুলুম নির্যাতনের পরেও আমাদের তাকবীর তারা কেড়ে নিতে পারে নাই। তাহলে বলেন 4 নাম্বার কাজ হচ্ছে ঘাটতের আমি বাদ দিলেই জমিনে ইনসাফ কায়েম হবে, জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। আল্লাহ বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। একজন দুজন ফাসিক না, অধিকাংশ লোকেরা ফাসিক হবে। অধিকাংশ লোকদের ফাসিকের সঙ্গে যাওয়া যাবে না, অল্প সংখ্যকের সঙ্গে ন্যায় বিচার কায়েমের জন্য আসা লাগবে। ঠিক কিনা বলুন? এখনো দেখবেন অনেকে বলে লোক কয়জন, লোক নাই তো। লোক দিয়ে ইসলামের বিজয় আসে নাই, অধিকাংশ লোক দিয়ে বিজয় আসবে না। বিজয়ের জন্য স্বল্প সংখ্যক দিয়ে অধিক সংখ্যকের উপরে বিজয়ের জন্য আল্লাহর কাছে সাহায্য চাবেন। যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ছোট্ট একটা উদাহরণ নেন করণীয়র ভিতরে। মুতার প্রান্তে চলে গেলেন, সাহাবায়ে কেরামের ভিতরে তিনজন সেনাপতি নবীজি নির্ধারণ করলেন। যায়েদ বিন হারেসাকে নবীজি দায়িত্ব দিলেন, আব্দুল্লাহ বিন রওয়াহাকে দায়িত্ব দিলেন, জাফর বিন আবি তালেবকে নবীজি দায়িত্ব দিলেন। তিনজন সেনাপতি। যায়েদ বিন হারেসা বুঝে ফেললেন আমার শহীদ হওয়া লাগবে। বারবার নবীজির দিকে তাকালেন, ফিরে ফিরে নবীজির দিকে তাকালেন, আর মনে মনে বুঝলেন আজকের পরে আর কোনো দিনের জন্য দেখা হবে না। নবীজির সামনে থেকে বিদায় নিলেন একে একে সবাই। 3000 সাহাবী গেলেন, 2 লক্ষের সঙ্গে যুদ্ধ করবে। মুসলমান কত হাজার? যুদ্ধ করবে 2 লক্ষের সঙ্গে। সংখ্যাটা ছোট না বড়? আমরা সংখ্যায় কম না বেশি? কম। একখানা বেশি কম, মাত্র 3000। আর কোথায় তারা 2 লাখ। আমাদের চাইতে তারা বেশি কত? ও বাজিরি, ইতে হদ্দে 1,98,000। আর ফিরছে একজনে কইছে 1,20,000। হিতে অঙ্কে একের বেশি কে আসা। এবার আপনারা একটু বলেন তো দেখি কত? 1,97,000 যদি বেশি হয়, চিন্তা করেন আজকের জমানায় আপনি কি বলবেন। সাহাবায়ে কেরাম মোটেও ভয় পান নাই। তিনজন সেনাপতি জিহাদের ময়দানে রণাঙ্গনে 3000 সাহাবীকে নিয়ে চলে গেলেন। 1000 কিলোমিটার পাড়ি দিয়ে, লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে, ক্ষুধা পেটে, রক্ত পেশাব হয়ে গেছে। পেশাব করতে নিলে রক্ত আসে। ক্ষুধা পেটে কষ্ট নিয়ে সেই জর্ডানের মুতা প্রান্তে চলে গেলেন। লড়াই শুরু হয়ে গেছে, জিহাদ শুরু হয়ে গেছে। ক্ষুধা পেট নিয়ে জিহাদ শুরু করেছেন। যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে, আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেছে, জাফর বিন আবি তালেব জান্ডা হাতে তুলে নিয়েছে। জাফর বিন আবি তালেব জান্ডা হাতে তুলে নিয়েছে। জান্ডা হাতে তুলে নিয়ে প্রাণান্তকর লড়াই যখন শুরু হয়ে গেছে, তরবারি দিয়ে জাফরের ডান হাতের মধ্যে আঘাত করেছে। ডান হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে আল্লাহর কালেমা, সমুন্নত কালেমা
জিহাদের ময়দানের ঝান্ডাকে ধারণ করেছে বাম হাতে, বাম হাতের ভিতরে আঘাত করেছে, দুইটা হাতের কবজি দিয়ে আল্লাহর কালেমা সমুন্নত করে রেখেছে, উঁচা করে ধরেছে। কাফের এবার দুইটা হাত গোড়া থেকে যখন কেটে ফেলে দিয়েছে, দাঁত দিয়ে আল্লাহর কালেমা উঁচা করে তুলে ধরেছে, দাঁত দিয়ে কালেমাটা চেপে ধরেছে। জাফর বিন আবি তালেব উঁচা করে ধরে রাখছে দাঁত দিয়ে। তীর গুলা যখন এসে লেগেছে, মুখ দিয়া উহ আহ বলে কোন শব্দ বলে না, কারণ জাফর বিন আবি তালেব জানে শব্দ করতে গেলে যদি কালেমা নিচে পড়ে যায়, একটু পরে দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখা দিয়েছে, জাফর বিন আবি তালেবকে আল্লাহ তৈয়ার বানায় দিয়েছে। আল্লাহর জান্নাতের ভিতরে দুইটা ডানা দিয়ে দিয়েছে। জাফর বিন আবি তালেব তৈয়ার হয়ে আল্লাহর জান্নাতি ডানা দিয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। এত বড় সৌভাগ্য যিনি দান করে দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা, ইসলাম তো এমনি আসে নাই। খালিদ বিন ওয়ালিদ ওই মুহূর্তে তিনি সেই সময়ে মুসলমানদের বিজয়ের জন্য ঝান্ডা হাতে তুলে নিয়েছে। একটা না, দুইটা না, সাইফুল্লাহিল মাসলুল, নয়টা তরবারি মোতার প্রান্তে তিনি ভেঙে ফেলেছেন। এই 9টা তরবারি ভেঙে খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা ছুরি ছিল, এই ছুরিটা শুধু চালাইছে আর কাফেরদেরকে মারছে। এরপরে জমিনে মোতার প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার সাথে সাথে আপনি একটু বলেন তো দেখি, যতজন এখন আমার সামনে আছেন, 3000 বেশি না 2 লাখ বেশি? এই 2 লাখের উপরে 3000 দিয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আজ ন্যায় ইনসাফ কায়েম হবে। যদি ন্যায় ইনসাফের জন্য, ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক আল্লাহর গোলামেরা যদি ন্যায় ইনসাফ কায়েম করতে চান, সংখ্যা যাই হোক, ফাসিকদের মোকাবেলায় ন্যায় ইনসাফ কায়েম হয়ে যাবে। কেউ আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক আছে? 5 নম্বর করণীয়, ফাসিকদের সঙ্গ পরিত্যাগ করা, ফাসিকদের সঙ্গ বাদ দিয়ে দেওয়া। আমার সামনে যারা আছেন ফাসিক কারা? যারা প্রকাশ্যে নামাজের বিরোধিতা করে, শরীয়ত আইনের বিরোধিতা যারা করবে, এরা ফাসিক। ফাসিকদের সঙ্গ আমরা মুমিনরা নিতে পারি না, ঠিক কিনা বলেন? তাহলে 5 নাম্বার শেষ। 6 নাম্বার করণীয়র দিকে আমরা যাচ্ছি। কত নাম্বার করণীয়? 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা কোরআন শোনাচ্ছে আপনাদেরকে। আল্লাহ পাক বলছেন, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি তাকায় দেখেন, চায়ের দোকানে বসে বসে যারা বলে আগেই ভালো ছিলাম, ওরা পরিষ্কার জাহিলিয়াতের ভিতরে আছে। ঠিকটা কিন্তু ঠিকঠাক মতো হয় না। একখানা ডর হরি হন না, আরেকখানা ডর হরি হন না। সুতরাং এইটা মনে করার সুযোগ নাই আগে ভালো ছিলাম, বরং বাংলাদেশে যে সম্ভাবনা উকি দিয়েছে, কালো মেঘ যেন ঢেকে দিতে না পারে, ন্যায় ইনসাফ কায়েমের জন্য এগিয়ে আসতে হবে, ঠিক কিনা বলেন? 6 নাম্বার কাজ হচ্ছে জাহিলিয়াতের ধ্যান ধারণা সব বাদ দিলে
এই জমিনে ন্যায় ইনসাফ কায়েম হবে। অনেকেই এখনো মনে করে ন্যায় ইনসাফ কায়েম হলে আমাদের হাত তো হাতে থাকবে না, হাত সব ছুরির নিচে। ঠিক না? একটা ডরহরি হন না, ঠিক না? যারা রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, যারা রাস্তায় রাস্তায় টেন্ডারবাজি করে, যারা রাস্তায় রাস্তায় দখলবাজি করে, হাত হাতের জায়গায় না, কোথায়? কোন জায়গায়? তবে একদিনে না, আস্তে আস্তে ন্যায় ইনসাফের বিচার যদি আসে, চাঁদাবাজির সুযোগ নেই, আপনি কাউরে জারি দিবেন এই সুযোগ নেই, যার ডিউটি সে পালন করা লাগবে। ঠিক কিনা বলেন? 7 নাম্বার আমাদের করণীয়, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহ পাক বলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। সুন্দর একটা মনোযোগ আপনাদের আমি লক্ষ্য করতেছি। এই 8টা কিন্তু আমি এখনই ধরব। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন, মাশাআল্লাহ। ইতিতে তো একজন আরেকজনের খবরে না লয়, ইনকি কারবার রে বাজি। বসেন, এক্ষুনি পড়া ধর্ম কিন্তু রেডি থাকেন। এটা কিন্তু কোরআনের ডাইরেক্ট তাফসীর চলতেছে, ইনি কোনো সদর বদন নেই। বিষয়টা দিছে আমারে বহু আগে। এই বিষয়টা দেওয়ার পরে আমার কাছে খুশি লাগছে। এই বিষয় সবাই সাহস করে দিতে পারে না। ওনারা যে এই বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা চুনতিতেও আমি আলোচনা করছি। খেয়াল আছে না? ভুলি গিয়া মনত আছে না? মাশাআল্লাহ। তবে আমি চিন্তা করছি চুনতির আলোচনাটা আজকের আলোচনা একটু ভিন্ন হওয়া দরকার। কারণ যারা একেবারে ভুলে গেছে অন্তত যেন স্মরণ করতে পারে, আর যারা শুনে নাই তারা যেন আজকে শুনতে পারে, যারা শুনছে তারা যেন আরো নতুন কিছু নিয়ে যেতে পারে। তাহলে আমাদের করণীয় নাম্বার 7, আল্লাহর কোরআনের চাইতে সুন্দর আর কোন নীতি আদর্শ হতে পারে না। কানে কানে এই কথা আমাদের পৌঁছায় দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? 8 নম্বরে, লিকওমি ইউকিনুন। সবাই বুঝবে না, প্রবল বিশ্বাসী যারা হবে তারা কেবল কোরআনের কাছে আসবে। প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি হেদায়েত দিয়ে দিবেন তিনি কে? এখন আপনার যদি মন চায় বিরোধিতা করতে, আপনি মনে করবেন আপনি বিশ্বাসী হতে পারেন নাই, মোমেন হতে পারেন নাই। মোমেন যারা, তারা ন্যায় বিচারের পক্ষেই কাজ করা লাগবে। ঠিক কিনা বলেন? এই 8টা বলার পরে 5টা শাসন। জোরে কোন শাসন কয়টা? এই জমিনের ভিতরে নবুয়তের শাসন আসবে। নবীদেরকে আল্লাহ শাসন কার্য দান করে দিবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার মানে আর কোন নবী কিংবা রাসূল এই দুনিয়াতে আর আসবে না, পথ বন্ধ হয়ে গেছে। নবীজি আমার খাতামুন নবীন, সব নবীদের নবী, শেষ নবী, যেই নবীকে দিয়ে খতমে নবুয়ত আল্লাহ পাক পরিপূর্ণ করে দিলেন। নবুয়তের সিলমোহর আমার নবীর কাঁধ মোবারকে ছিল। কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো আমার নবীর কাঁধ মোবারকের ভিতরে খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবীকে দিয়ে শেষ নবী বানায়া আল্লাহ পাক শেষবারের মতো দেখায় দিলেন এই জমিনে ন্যায় ইনসাফ কাকে বলে। আল্লাহর নবী শাসন করে গেলেন, বিচার করে দেখায় গেলেন জমিনে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে। আমার নবী ধরে ধরে ন্যায় বিচার দেখায় দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রথম শাসন শেষ, দ্বিতীয় শাসন এই জমিন আসবে।
সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। আওয়াজ করে বলেন কারা? আর একটু জোরে বলেন। 32 বছর 6 মাস এই জমিনে ন্যায় বিচার খোলাফায়ে রাশিদিন কায়েম করেছে। 32 বছর 6 মাস। এই 32 বছর 6 মাসে কারো উপরে কোনো জুলুমের বিচার করা হয়নি। হযরত ওমর ফজরের নামাজের সময় উনাকে যখন আঘাত করা হয়েছে, আবু লুলু আল মাজুসি ছুরি দিয়ে যখন আঘাত করছে, খানা পিনাগুলা বের হয়ে চলে যাচ্ছে। সেই মুহূর্তে হযরত ওমর বললেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি বিচার করতে গিয়ে কিঞ্চিত পরিমাণ জুলুম করে ফেলি, লম্বা বিচার করেছি, যদি কোনো জুলুম করে ফেলে থাকি, যদি কোনো জুলুম আমি করে থাকি তোমাদের সঙ্গে, ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে বিচারের সামনে দাঁড়ানোর আগে আমি ওমরের বিচার তোমরা করো। সব সাহাবী মাথা নিচের দিকে দিয়ে রাখছে। যে ওমর নিজের সন্তানকে পর্যন্ত ছাড় দেয় নাই, বিচারের সম্মুখীন হওয়া থেকে ছাড়ে নাই, যে ওমর বিচার করতে কোনো ছাড় দেয় নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে অন্যায়ভাবে 1 টাকা গ্রহণ করে নাই, ভালো পোশাকের জন্য 1 টাকা বেশি কোনোদিন নেন নাই, কষ্ট করেছেন, যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে যে ওমর শহীদ হয়ে যাবে তার আগেও বলে, কারো উপরে যদি সামান্য কোনো জুলুম করে ফেলি, আমার উপরে প্রতিশোধ নিয়ে নাও। এমন বিচারকদেরকে দিয়ে এই জমিনটাকে যিনি শাসন করিয়েছেন তিনি কে? 1 নম্বর নবুয়তের শাসন আমরা দেখি নাই, কিন্তু আমরা পড়ছি, আমরা শুনছি। খুলাফায়ে রাশিদিনদের শাসন আমরা দেখি নাই, আমরা পড়েছি, আমরা শুনেছি। এরপরে নবীজি 3 নম্বরে জানায় দিলেন, সুম্মা তাকুনু মুলকান আদান, এই জমিনের বুকে শাসন আসবে, রাজতন্ত্র আসবে। এই যে আস্তে আস্তে ন্যায় বিচার থেকে বের হয়ে যাওয়া, রাজতন্ত্রের মধ্য দিয়ে 1000 বছর ধরে জমিনে রাজতন্ত্র চলছে। ন্যায় বিচার বাদ দিয়ে এই জমিনের ভিতরে রাজতন্ত্র চলেছে 1000 বছর ধরে। কত বছর? এখনো সৌদি আরব সহ কিছু রাষ্ট্রের ভিতরে রাজতন্ত্র আছে, বেশি দিন টিকবে না, অচিরেই এই জমিনে ইনসাফ কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর শাসন। এবার একটু পড়াটা নেই, বলেন তো 1 নম্বর শাসনের নাম কি? মাশাআল্লাহ, মাঝখানে। এবার মাহফিলের ভিতরে মনোযোগটা কম, গলযোগ বেশি। এই পিছনে যুবকরা সামনের দিকে আইও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো এরা আসবে, এরা সবচেয়ে ভালো। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন, মাশাআল্লাহ। হ্যাঁ, ভলান্টিয়াররা আপনারাও বসেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ইয়ং জেনারেশন। কথা বলা যাবে না বাবারা, এটা তো এই মাহফিলের পরিবেশ না। আমি আগেই বলছি, এই মাহফিলে আমি বহুবার আসছি, এটা আমার বাড়ির মাহফিলের মতো। মাশাআল্লাহ।
এবার সবাই বলেন, এক নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন, শাসনের নাম কি? দ্বিতীয় নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। দেখছেন, গোলযোগ বন্ধ হইলে মনোযোগ বাড়ে। মাশাআল্লাহ। 3 নাম্বার শাসনের নাম কি? রাজতন্ত্র। মাশাআল্লাহ, মানে রাজার তন্ত্র। তাহলে 1 নাম্বারটার নাম কি? 2 নাম্বারটার কি নাম? 3 নাম্বারটার কি নাম? এবার 3 নাম্বারের পরে 4 নাম্বার শাসন শুনেন। এই জমিনের বুকে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসন আসবে, আলেমদেরকে জেলে নিবে, নির্দোষ মানুষকে দিনের পর দিন মিথ্যাচার করে অন্যায় অবিচার করবে। ঠিক কিনা বলে? এই শাসন কি চলছে না চলে নাই? আমার তো মনে হয় 16 বছরে আমরা যে শাসন দেখেছি, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগা, ডান্ডা বেরি লাগা যারা টেনেছে, তারাই ছিল স্বৈরা শাসক। এদের স্থান বাংলাদেশে হয় নয়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এবার একটু আপনারা আমার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, স্বৈরা শাসন আপনারা কি দেখছেন? সবাই তো কয় না দেখছেন। এবার স্বৈরা শাসনটা একটু মিলায় দেখেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ। আমার পাশে আপনাদের খতিব সাহেব বসা আছেন, অনেক আলেম ওলামা আছেন। দেখি আলেম ওলামা কারা কারা আছেন, একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই, লজ্জা নাই। দেখি হাফেজ কারা, হাত তুলেন। মাশাআল্লাহ, আলেম কারা, হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার হাতগুলো নামান। অনেকে আলেম তারপরও হাত তুলে নাই যে হুজুর মনে এখন কিছু জিজ্ঞাসা করবে, ডরায় রে আর কি। আচ্ছা, আমি কোনো কেউ জিজ্ঞাসা করবো না, শুধু এদ্দুর জিজ্ঞাসা করবো, সুম্মা ইয়ারফাউহাল্লাহ। এরপরে স্বৈরা শাসনকে আল্লাহ তাআলা টেনে উঠায় নিবে। আপনারা জানেন, আল্লাহ টেনে উঠায় নিয়ে অনেককে সম্মান দেয়, অনেককে উপর থেকে আছাড় মেরে ফেলে দেয়। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি স্বৈরা শাসকরা যখন পালায় গিয়েছে, গরম ভাত রেডি ছিল, তারা খেয়ে যেতে পারে নাই, কারণ অনেকের খানা তারা কেড়ে নিয়েছে, আল্লাহ তাদেরকে খেয়ে যেতে দেয় নাই। তাহলে এই 5টা শাসনের 4র্থ নাম্বার শাসন হচ্ছে স্বৈরা শাসন। 1 নাম্বার শাসন নবুয়তের শাসন। 2 নাম্বার কত বছর? মাশাআল্লাহ, 32 বছর। 3 নাম্বার শাসনের কি নাম? রাজতন্ত্র। 1000 বছর চলছে, এখনো চলতেছে। এরপরে শাসনটার নাম স্বৈরা শাসন। এরপরে 5ম নাম্বারটা এখন শুনেন, এখনো বাকি আছে, শুনেন। 5ম নাম্বারে নবীজি জানায় গেলেন, শোনো, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়া, আলা মিনহাজি নবুওয়াতিন। আবার এই দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। ন্যায় ইনসাফ যিনি প্রতিষ্ঠা করে দিবেন তিনি কে? আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে স্পষ্ট, বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন করে একটা সূর্যোদয় হবে, কালেমার পতাকা উড্ডীন হবে,
কেউ আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে এই পাঁচটা শাসন কি আপনাদের মুখস্থ হয়েছে? সবাই বলেন মুখস্থ হয়েছে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কেন ন্যায় বিচারের কথা বলছেন, 10টা হাদিস শুনেন। আলহামদুলিল্লাহ, বেশিক্ষণ সময় আমার আর ন লাগিব, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাবে। তাহলে পয়েন্ট ছিল 8টা আর 5টা শাসন। এবার শুনেন কেন ন্যায় বিচার লাগবে সমাজে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, ন্যায় বিচার যারা কায়েম করবে, ন্যায় বিচারের সংগ্রাম যারা করবে, আল্লাহ পাক তাদেরকে নূরানি মিম্বারের পাশে বসায় দিবেন। আল্লাহ পাক তাদেরকে সম্মানিত বানায় দিবেন। ন্যায় বিচারের পক্ষে যদি আপনি লড়েন, ন্যায় বিচারের পক্ষে যদি কাজ করেন, আলা মানাবির মিন নূর, আল্লাহ পাক